এই এবার আসেন আরাফার দিন সম্পর্কে কিছু কথা আমরা শুনি। এক নম্বর, আরাফার দিনটাকে আল্লাহ রসুল হজ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার বর্ণনা, রসুল বলেন আল হজ আরাফা, হজ মানি আরাফা। বলেন হজ মানি কি? আরাফা। হজ মানি আরাফা। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রহিমাহুল্লাহ বলেন ইমাদুহু আরাফা, হজের মূল স্তম্ভ, হজের মূল খুঁটি হলো আরাফা। বলেন হজের মূল খুঁটি কি? আরাফা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে আরাফার দিন আরাফার মাঠে অবস্থান করা। এক নম্বর, আরাফা মানে হজ, রসুল বলছেন। দুই নম্বর, আরাফার দিনেই ইসলাম যে পরিপূর্ণ ধর্ম এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিন নম্বর, এই আরাফার দিন দোয়া যেটা করা হবে এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, রসুল বললেন। চার নম্বর, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া বেশি বেশি পড়া। পাঁচ নম্বর, বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমার পূর্বপুরুষ উম্মতে মুসলিমা সকলকে আপনি জাহান্নাম থেকে কি করে দেন? মুক্ত করে দেন, মাফ করে, এই দোয়া বেশি বেশি করা। পাঁচ নম্বর, সাদাকা করা। বলেন কি করা ভাই? সদকা। সদকা করা একটা হচ্ছে নফল সদকা, আরেকটা হচ্ছে নিজের ওয়াজিব কুরবানি কি করা? আদায় করা। নিজের ওয়াজিব কুরবানি কি করা? আদায় করা। বেশির থেকে বেশি নিজে সামর্থ্য অনুপাতে একটা কোরবানির জন্তু ক্রয় করা, এটা জবাই করা। আপনারা শুনছেন আমার পূর্বে যিনি বয়ান করছেন আল্লামা জসিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, জসিম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে কোরবানির প্রত্যেকটা পশুর যতগুলো পশম, প্রতিটা পশমে পশমে নেক আছে না নাই? আছে। এই জন্যে নিজের ওয়াজিব কোরবানি আদায় করা। এই জিলহজের প্রথম 10 দিন সব ইবাদত একত্রে পাওয়া যায়, কিন্তু জিলহজ ছাড়া অন্য কোনো মাসে হজ পাওয়া যায় না। বাকি সবগুলো পাওয়া গেলেও হজ কি করা যায় না। রমজানে মনে করেন রোজা পাওয়া গেল, যাকাত পাওয়া গেল, সাদাকা পাওয়া গেল, কিন্তু হজ তো পাওয়া যাবে না। এই জন্যে ইমাম ইবনুল হাজার আসকালানী রহিমাহুল্লাহ বলেন জিলহজের প্রথম 10 দিনের ইবাদতগুলোর দাম বেশি। কেন? এই জিলহজের প্রথম 10 দিন শরীয়তে ইসলামের মৌলিক ইবাদতগুলো একত্রে পাওয়া যায়। 3 নম্বর হাদিস, তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহ আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আইয়ামিল আশর, জিলহজের প্রথম 10 দিনে যে ইবাদতগুলো করা হয় সেগুলো আল্লাহর কাছে অনেক পছন্দের, অনেক প্রিয়। বলে কতটা প্রিয়? এই যে আগে বলছি, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, জিলহজের এক এক দিনের রোজা এক বছরের রোজা রাখার সমপরিমাণ সওয়াব। ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর, এক রাত্রিতে একটু দাঁড়িয়ে ইবাদত যে করবে আল্লাহ তাকে লাইলাতুল কদরের কিছুটা বরকত দিয়ে দিবে। চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, চাই সে ছেলে হোক মেয়ে হোক, যেই রাতগুলোর কদর করবে আল্লাহ তার জন্য এই সওয়াবগুলো বরাদ্দ করে রেখেছেন। 3টা হাদিস থেকে আমরা বুঝলাম জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও কি ছিল, নবীজির কাছেও কি ছিল। 3 নম্বর, হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছেও জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব ছিল। as-সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিলহজের এক এক দিনের গুরুত্ব, 10 দিনের এক এক দিনের গুরুত্ব 1000 দিনের সমান। জিলহজের এক দিনের মর্যাদা জিলহজ ছাড়া, রমজান ছাড়া 1000 দিনের সমান। ওয়ায়াউমে আরাফা, আর আরাফার একদিনের গুরুত্ব 10,000 10,000 দিনের সমান। আনাস ইবনে মালিকের ব্যাপারে এই বক্তব্যটা পাওয়া যায়। তাহলে আমরা কোরআন থেকেও বুঝলাম জিলহজের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব, হাদিস থেকেও বুঝলাম জিলহজের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব, সাহাবাদের বক্তব্য থেকেও বুঝলাম
জিলহজের প্রথম 10 দিনের অনেক গুরুত্ব। এবার আসেন, আমাদের পূর্বের যত বুজুর্গানে দিন ছিলেন, ইনারা এই জিলহজের 10 দিনের ব্যাপারে এদের কি বক্তব্য আর কি সম্মান ছিল। একটা কিতাব আছে মুখতাসার কিয়ামিল লাইলি ওয়া রমাদান, এই কিতাবটা যিনি লিখেছেন অনেক বড় মুহাদ্দিস ছিলেন, আল্লামা মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি, অনেক বড় বুজুর্গ ছিলেন। এত বড় বুজুর্গ ছিলেন, ওনার ব্যাপারে তারিখ মদিনাতিস সালামের মধ্যে আসছে যে ইনি এত বড় বুজুর্গ। আল্লামা আহমদ ইবনে ইসহাক আস-সাবগী, ইনিও আরেক বড় বুজুর্গ, বড় মুহাদ্দিস, মুফতি ছিলেন। নিসাবুরের 50 বছর যিনি ফতোয়ার কাজ করছেন। নিসাবুর মানে যেখানে বড় বড় মুহাদ্দিস জন্মগ্রহণ করছে, ইমাম মুসলিম যেখানে জন্মগ্রহণ করছেন, মুহাম্মদ ইবনে হিব্বান যেখানে জন্মগ্রহণ করছেন, ওই এলাকার 50 বছরের উপরে তিনি ফতোয়া দিতেন, এত বড় মুফতি। এই সাবগী রাহিমাহুল্লাহ বলেন, আদারাতু ইমামাইন, আমি আমার জীবনে 2জন বড় ইমামের সাক্ষাৎ পেয়েছি। লাম আরজুকিস সামাআ মিনহুমা, কিন্তু দুজনের কাছ থেকে হাদিস শ্রবণ করার সৌভাগ্য আমার হয় নাই, আমি ইনাদের ছাত্র হতে পারি নাই, কিন্তু ইনারা বড় বুজুর্গ ছিলেন। এর মধ্যে একজন হলো মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি, বালাগানি আন্না জামবুরান কাদা আলা জাবহাতি, ওনার ব্যাপারে আমি শুনছি উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ছিলেন। ইনি একদিন নামাজে দাঁড়াইছেন, একটা ভীমরুল ওনার কপালে বসছে, কপালে কামড়াইতেছে। ফাসালাদ দামু আলা ওয়াজহি, ভীমরুলের কামড়ে রক্তের ফোঁটা ওনার নাক দিয়ে বেয়ে বেয়ে চেহারা দিয়ে গড়ায় গড়ায় পড়তেছে। ওয়ালাম ইয়াতাহাররাক, আর তিনি নামাজে চুল পরিমাণও নড়াচড়া করেনি, এত বড় বুজুর্গ ছিলেন। এত খুশু খুদু ছিল এনাদের নামাজে। আসলে এটা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হযরত বলেন, নামাজ পড়ে কে যার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে সে, নামাজ পড়ে না কে যার ভিতরে রবের ভালোবাসা নাই সে। মসজিদের সাথে যার ভালোবাসা যত বেশি, রবের সাথে তার ভালোবাসা তত বেশি। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর ভালোবাসায় দাঁড়ানো, এটা সাহাবাদের সিফত ছিল। ইনাকে তো বিমরুল কামড় দিছে, সাহাবাদের কি তীর মারছে, তীর, এরপরেও সাহাবারা নামাজ ছাড়েনি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, ওয়া আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত জাবির বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি যাতির রিকা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাজওয়াতু যাতির রিকাতে ছিলাম, এক যুদ্ধে ছিলাম। ওই যুদ্ধে থাকা অবস্থায় ফা আসাবা রাজুলুম রাআতি রাজুলিম মিনাল মুশরিকিন, এক সাহাবী যুদ্ধের ময়দানে এক কাফেরের স্ত্রীকে হত্যা করছে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, কাফেরের এক স্ত্রীকে এক সাহাবী হত্যা করছে। ফাহালাফা আল্লাহ আনতাহি হাত্তা উহরিকা দামান ফি আসহাবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই কাফেরের স্ত্রীকে সাহাবী হত্যা করছে, ওই কাফের এই মর্মে শপথ করছে, কসম খাইছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর রক্ত যতক্ষণ পর্যন্ত না জড়াবো, রক্ত খনন করব, ততক্ষণ পর্যন্ত আমি তাদের পিছন ছাড়বো না, ক্ষান্ত হব না, যে কোনো একজনকে আমি রক্ত জড়াবো। যার স্ত্রীকে হত্যা করা হয়েছে সে এই কসম করছে। যুদ্ধ শেষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে চলে আসতেছেন। ফাখারাজা ইয়াতবাউ আসরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে করে পিছনে আসতেছে, গুপ্তচরের মতো। গুপ্তচর যেভাবে মানুষের পিছনে পিছনে পদাঙ্ক অনুসরণ করে, সেই গুপ্তচর, সে রসুল কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এগুলো সে খেয়াল রাখতেছে। ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানজিলা, নবীজি এক জায়গায় এসে শিবির ফেলছে, তাবু গাড়ছে, এখানে একটু রেস্ট নেবে, আরাম করবে। রাত দিন যুদ্ধ হয়েছে, নবীজি ক্লান্ত, সাহাবায়ে কেরাম ক্লান্ত, এক জায়গায় বসছে।
পাহাড়ের চিপায় গিরিপথ দিয়ে ঢোকা লাগে, ওখানে রসুল আরাম করতেছেন। আরাম করার পূর্বে নবীজি বললেন, মান রাজুলুন ইয়াকলাউনা, তোমাদের মধ্যে কে আছো? আমরা সবাই ঘুমিয়ে গেলে তো কাফেররা, শত্রুরা আক্রমণ করতে পারে, কে আছো আমাদেরকে পাহারাদারি করবে? আমরা আরাম করব, তোমরা পাহারাদারি করবা। ফান্তাদাবা রাজুলুম মিনাল মুহাজিরিন ওয়া রাজুলুম মিনাল আনসার। মক্কার সাহাবাদেরকে বলা হয় মুহাজির। বলেন, মক্কার সাহাবাদেরকে কি বলা হয়? মুহাজির। আর মদিনার সাহাবাদেরকে বলা হয় আনসার। মুহাজির সাহাবাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত আছি। আনসার সাহাবাদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, আমি প্রস্তুত আছি। এই দুইজনকে আউনুল মাহবুদের মধ্যে লেখা হয়েছে। মুহাজির যেই সাহাবী ছিলেন, ইনার নাম হলো আম্মার ইবনে ইয়াসির। আর মদিনার যেই সাহাবী ছিলেন আনসার, ইনার নাম হচ্ছে আব্বাদ ইবনে বিশর। এই দুইজন সাহাবী দাঁড়ায় বলেন, আমরা পাহারাদারি করব, আপনারা ঘুমান। রাসূল বললেন, কুনা বিফামিশি, ওই যে গিরিপথ আছে, গিরিপথ যেখান দিয়ে শত্রু ঢোকার সম্ভাবনা আছে, ওখানে দুজন যাও, ওখানে পাহারাদারি করে, এই দিক দিয়ে আসার কোনো সম্ভাবনা নেই। দুজন ওখানে গেছে। ওখানে যাওয়ার পর দুইজন পরামর্শ করতেছে, দুজন যদি জাগ্রত থাকি, দুজনই ক্লান্ত, যে কোনো সময় চক লেগে যাবে। একজন থাকি আর একজন একটু আরাম করি, তাহলে রাতটা বন্টন করে দুজন সমানভাবে করো। ঠিক আছে। কামাল মুহাজিরিয়্যু, আনসার সাহাবী আব্বাদ ইবনে বিশর, ইনি দাঁড়াইলেন। আর ওয়াত ইফতাজাল মুহাজিরিয়্যু, মুহাজির যে সাহাবী আম্মার ইবনে, ইনি ঘুমাইতেছেন, ইনি দাঁড়াইছেন। ইনি চিন্তা করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা নষ্ট করে লাভ নাই, যেহেতু দাঁড়িয়েই থাকতে হবে, আর কেবলাও এদিকে, আমি নামাজে দাঁড়ায় যাই, এতে জাগ্রতও থাকলাম, সময়টাও নামাজে কাটলো। ইনি নামাজের নিয়ত বেঁধে দাঁড়ায় গেছে। তা আতার রাজুল, ওই কাফের যে পিছনে পিছনে ছিল, সে আসছে। আরাফা শাখসাহু, সে দূর থেকে বুঝতেছে একটা মানুষ এখানে দাঁড়িয়ে আছে। সেইটাও বুঝছে, আন্নাহু রাবিআতুন লিল কওম, এই লোকটা হচ্ছে সাহাবাদের পাহারাদার। রাবিআহ বলা হয় একদল মানুষ যারা নিচু ভূমিতে অবস্থান করতেছে, ইনাদের পাহারাদারির জন্য যেই লোকটা সকল মানুষের চাইতে উঁচু জায়গায় দাঁড়ায় আছেন, তাকে বলা হয় রাবিআহ। মনে করেন আপনারা এখানে বসে আছেন, একজনই চালের উপর ওইটা দাঁড়াইছে, কোনো শত্রু আসে কিনা, তাকে বলা হবে রাবিআহ, আপনাদের পাহারাদার, রক্ষক। এই সাহাবীরে দেখছে, সে চিন্তা করছে সে পাহারাদার হবে। দূর থেকে তীর মারছে, তীর ফারামা, তীর দিছে, কিন্তু ইনি নড়াচড়া করে না। প্রথম তীরটা নামাজ থেকেই নিজের হাতে খুলে ফেলছে, সুবহানাল্লাহ বলে। হাত্তা রামা সালাসা, তিনটা তীর দিছে, তিনটা তীর মারছে। তিনটা তীর দেওয়ার পর রক্তক্ষরণ হচ্ছে, রক্ত ঝরতেছে। ইনি নামাজের চুল পরিমাণ নড়াচড়া করে নাই। চিন্তা করেন নামাজটা কেমন ছিল। এই সাহাবী নামাজের হালতে আছে। তারপরে দ্রুত রুকু করলেন, সুম্মা সাজাদা, সেজদা করলেন। নামাজ শেষ করে আনবাহা সাহিবাহু, সাথী যিনি ঘুমিয়ে আছেন ওনারে জাগ্রত করছে, ভাই একটু উঠেন, কাফেররা আক্রমণ করতেছে, উঠেন। ইনি লাফ দিয়ে উঠছে। ইনি লাফ দিয়ে ওঠার পর ওই কাফের আরাফা আন্নাহু ক্বাদ নাযিরু বি, সে জেনে ফেলছে যে এরা আমাকে এখন ধরবে, সে ভাইগা চলে গেছে। কিন্তু মুহাজির সাহাবী যিনি ঘুম থেকে উঠছেন, ইনি দেখে রক্ত ঝরতেছে। ইনি বলেন, সুবহানাল্লাহ, আলা নাব্বাহতানি, আপনি কেন আমাকে সতর্ক করলেন না, জাগ্রত করলেন না? আউওয়ালা মা রামা, যখন আপনাকে প্রথম তীরটা দেওয়া হয়েছিল, আপনি প্রথমে আমাকে কেন ডাকলেন না? আপনার অবস্থা তো খারাপ। এই সাহাবী সুবহানাল্লাহ বলে ডাক দিছে। এটা কি করলেন? তো এবার এই সাহাবী যিনি নামাজি ছিলেন, তিনি বলতেছেন, ভাই কুনতু ফি সূরা, আমি নামাজে একটা সূরা তেলাওয়াত করতেছিলাম। সূরাটার ভালোবাসা আমার, মানে মজা এতটাই বেশি লেগেছিল যে এই সূরা শেষ না করে নামাজটা ছাড়তে মনে চাচ্ছিল না। চিন্তা করেন, সেটি হলো সূরাতুল কাহফ। আমি সূরাতুল কাহফ তিলাওয়াত করতেছিলাম, আধা পারার উপরে, আধা পারার চাইতে 1-1.5 পৃষ্ঠা বেশি, প্রায় 11, 11.5, 12 পৃষ্ঠা। আমি চাইছিলাম যে এই সূরাটা শেষ করব, তারপরে আপনাকে জাগ্রত করব, কিন্তু
আমি সূরাটা শেষ করতে পারি নাই। কেন? যেইভাবে আমার শরীর থেকে রক্ত বের হইতেছে, যদি আমি রক্ত শূন্যতার কারণে ঢলে পড়ে যাই আর শহীদ হয়ে যায়, আর এই কাফেররা এসে রসুলকে আক্রমণ করে, তো আমি আমার নিজের জজবা ঠিক রাখতে গিয়া নবীজির আদেশটা পালন করতে পারলাম না। এই জন্য আমি দ্রুত নামাজ শেষ করে আপনাকে জাগ্রত করলাম। যদি এই হাদিসের ব্যাখ্যায় আসছে, আউনুল মাহবুদের মধ্যে আসছে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ না হইতো পাহারাদারি করাটা, তাহলে আমার জান চলে যাইতে পারে, কিন্তু আমি এই সূরা শেষ না করে তোমাকে জাগ্রত করতাম না। তাহলে আমরা এই হাদিস থেকে কি বুঝলাম? ওই বুজুর্গের কপালে বসছিল ভীমরুল, আর এই সাহাবীর শরীরে তীর বিদ্ধ হইছে, এরপরেও নামাজ ছাড়ে না। এটা হচ্ছে আল্লাহর ভালোবাসা। বলেন এটা কার ভালোবাসা? এটা আল্লাহ। আর একটা হচ্ছে রাসূলের ভালোবাসা, নবীজির সম্মানার্থে রাসূলের হাদিসকে মর্যাদা দেওয়া, নবীজির প্রতিটা বক্তব্যকে মর্যাদা দেওয়া, সম্মান করা, শ্রদ্ধা করা। জিলহজ মাসের যতগুলো কথা রাসূল বললেন, সেই কথাগুলোর উপর আমল করার দ্বারা নবীজির কথাগুলোকে কি করা হলো? শ্রদ্ধা করা হলো, সম্মান দেওয়া হলো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেন, কুনতু ইনদা মালিক ইবনে আনাস, আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরসে ছিলাম, ক্লাসে ছিলাম। ওয়া হুয়া ইউহাদ্দিসুনা, তিনি আমাদেরকে হাদিস বর্ণনা করে শোনাচ্ছিলেন। ফালাদাগাতহু আকরাবুন 16 মাররা, একটা বিচ্ছু ওনার কুর্তা, এই জামার পিছন দিক দিয়ে ঢুকছে, ওনার পিঠে 16টা কামড় দিছে। 16টা কামড়, বড় একটা বিচ্ছু 16টা কামড় দিছে। ওয়া হুয়া ইয়াতাগায়্যারু লাউনু, ওনার চেহারার রং পরিবর্তন। ওয়া ইয়াসফার, চেহারা হলদে হয়ে গেছে, কিন্তু একটু আওয়াজও করে নাই, একটু এক কিঞ্চিত পরিমাণ সে নড়াচড়া করে নাই, কিঞ্চিত পরিমাণ নড়াচড়া তার মধ্যে অনুভব হয় না। তিনি হাদিস পড়াইতেছেন, কিন্তু চেহারাটা একটু পরিবর্তন হয়েছে। ফালাম্মা তাফাররাকান নাসু আন, মানুষ যখন ওনার কাছ থেকে দূরে সরে গেল, ছাত্ররা যখন চলে গেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ ওনারে প্রশ্ন করলেন, উস্তাদ রাআইতু মিনকা আল ইয়াউমা আজাবা, আজকে আপনার একটা আশ্চর্য বিষয় দেখলাম, চেহারা কেমন যেন করলেন, হলদে হয়ে গেল, এটা কেন হইল? শুনেন, লাদাগাতনি আকরাবুন 16 মাররা, আমি যখন রাসূলের হাদিস পড়াইতেছিলাম তখন আমার পিঠে একটা বিচ্ছু 16টা কামড় দিয়েছে। 16টা কামড় দিয়েছে, কিন্তু আমি নড়াচড়া করি নাই। কেন নড়াচড়া করেন নাই? ইজলালান লি হাদিস রাসূলিল্লাহ, নবীজির হাদিস আমি বর্ণনা করতেছি, এই মুহূর্তে বিচ্ছুর কামড়ে নড়াচড়া করলে না জানি রাসূলের হাদিসের অসম্মান হয়ে যায় কিনা। সুবহানাল্লাহ। ওইদিকে সাহাবী নামাজে নড়াচড়া করে না, কোরআনের ভালোবাসায়, আল্লাহর ভালোবাসায়, না জানি আল্লাহর ভালোবাসার অসম্মান হয় কিনা। আর এইদিকে ইমাম মালিক নড়াচড়া করে না, না জানি রাসূলের হাদিসের অসম্মান হয় কিনা। তো ওই মুহাম্মদ ইবনে নাসর আল মারওয়াজি রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। কি নিয়ে আসছেন? এটা আমার মূল বিষয়। কানু ইউআজ্জিমুনা 13 আমাদের পূর্বে যত বুজুর্গানে দিন ছিলেন, ইনারা 3টা দশককে খুব সম্মান করতেন। 3টা দশককে, বলেন কয়টা দশক? 3 দশককে পূর্বের সব বুজুর্গরা সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, খুব গুরুত্ব সহকারে আমল করতেন। কোন সেই 3 দশক? 1 নম্বর আল আশরাল আওয়াখির মিন রমাদান, 1 নম্বর হলো রমাদানুল মুবারকের শেষ দশক। 1 নম্বর কি বলেন? রমজানের শেষ দশক। 2 ওয়াল আশরাল আওয়াইল মিন যিলহিজ্জাহ, এই জিলহজ মাসের প্রথম 10 দিন, প্রথম 10 দিন। ওয়াল আশরাল আওয়াইল মিনাল মুহররম, এর পরের যে মুহররম মাস, মুহররম মাসের প্রথম 10 দিন। এই হলো 3টা দশক। 1 নম্বর রমজানের শেষ 10 দিন, 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিন, 3 নম্বর মুহররম মাসের প্রথম 10 দিন। এই 3 দশক মানে পুরো একটা মাসকে আমাদের পূর্বের যত বড় বড় বুজুর্গানে দিন ছিলেন, ইনারা খুব কি করতেন? সম্মান করতেন, খুব আজমতের সাথে এই 10 3টা দশককে খুব সম্মান করতেন, খুব আজমতের সাথে অতিবাহিত করতেন। তাহলে পূর্বের বুজুর্গানের দিন থেকেও আমরা বুঝছি জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব ওনাদের কাছে ছিল কি ছিল না, বলেন। 2 নম্বর ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ বলেন, বালাগানি আন্নাল আমাল ফিল ইয়াউমি মিন আইয়ামি আশরি যিলহিজ্জাহ, জিলহজ মাসের প্রথম 10 দিনের এক এক দিনের এক একটা আমলের দাম কা কদরি গজওয়াতিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব।
জিলহজের প্রথম 10 দিনের ছোট থেকে ছোট একটা আমল, চাই সে পুরুষ চাই সে মহিলা, যেই করবে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমপরিমাণ সওয়াব। 3 নম্বর, হযরত সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ কানা ইযা দাখালাত আইয়ামুল আশর, যখন জিলহজের প্রথম 10 দিন ঢুকতো, এই বুজুর্গ তিনি কি করতেন জানেন? তিনি ইজতিহাদান কাসীরা, খুব বেশি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যেতেন। শুধু নিজে মগ্ন হইতেন না, ইনি কি বলতেন? লা তুতফিউ সুরুজাকুম লায়ালিয়াল আশর, এই পৃথিবীর মানুষ, জিলহজের প্রথম 10 রাত্রিতে তোমরা তোমাদের ঘরের বাতি নিভিয়ে দিও না। সুবহানাল্লাহ। শুধু ইবাদত করে করে কাটিয়ে দাও। জিলহজের প্রথম 10 রাত্রিতে তোমরা তোমাদের ঘরের বাতি কি করবা না? নিভাইবা না, ইবাদত করো। আইকিজু খুদামাকুম, তোমরা তোমাদের খাদেমদেরকে জাগ্রত করো। ওয়ায়াতাসাহারুন, যেন তারা সাহারি খাইতে পারে। লিসিয়ামিল আও লিসাওমি ইয়াউমি আরাফা, আরাফার দিন রোজা যেন রাখতে পারে। এক তো হলো জিলহজের প্রথম 10 দিন রোজা রাখা, আর একটা হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসায় ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুরে এই আমলটা আছে। পুঙ্খানুভাবে 10 দিনের গুরুত্ব দিয়ে আমলগুলো করা হয়। আজকেও আপনি গেলে দেখবেন আমাদের সুধন্যপুর মাদ্রাসা প্রায় সমস্ত আসাতে ওনারা রোজা রাখতেছেন, ছাত্র ভাইরা রোজা রাখতেছেন, সকলেই রোজা রাখতেছেন। অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসাগুলোর মধ্যে এই এলেম আছে বিধে ওনারা জেনেছেন, রোজা রাখতেছেন। অন্য কোনো প্রতিষ্ঠানে এটার গুরুত্বও নাই, এই এলেমের চর্চাও হয় না। এই মাদ্রাসার ছাত্ররা ইনারা নিজেরাও রোজা রাখতেছেন, উস্তাদগণও রোজা রাখতেছেন। তো অনেক দাম, অনেক ফজিলত। তাহলে আমরা বুজুর্গানে দ্বীনের বক্তব্য থেকেও বুঝলাম জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব আছে না নাই বলেন? তাহলে 4টা কথা বলছিলাম, কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, সাহাবার বক্তব্য থেকেও বুঝলাম, বুজুর্গানে দ্বীনের বক্তব্য থেকেও বুঝলাম। এবার আসেন জিলহজের প্রথম 10 দিনের কি আমাল, কি আমল। 1 নম্বর, তাকবীর, তাহলিল, তাহমিদ, তাসবিহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বিশেষ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়া, তাসবিহ পড়া, তাহলিল পড়া, এগুলো পড়া। সাহাবায়ে কেরামের আমলটা এরকমই ছিল। বুখারী শরীফের বর্ণনা, কানা আব্দুল্লাহ ইবনে উমর ওয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াখরুজানি ইলা সুক। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুজন বাজারের দিকে রওনা হইতেন, বাজারে বের হইতেন। বাজারে পারিবারিক কাজে যখন বাজারে যাইতেন এই দুইজন সাহাবী, ফায়ুকাব্বিরান, জোরে জোরে তাকবীর পড়তেন, জোরে জোরে। দুজন সাহাবী এই রাস্তা দিয়ে হাঁটতেন আর খুব জোরে জোরে তাকবীর পড়তেন। ওয়া ইউকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, ইনাদের তাকবীরের আওয়াজ শুনে শুনে বাজারের মানুষ, আশেপাশের মানুষগুলো এনারাও জোরে জোরে তাকবীর পড়তেন। সুবহানাল্লাহ। দুইজন সাহাবী, অর্থাৎ এটা হচ্ছে ওয়াজিব তাকবীর না, এমনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, জিলহজ মাস ঢুকছে, বাস তাকবীর পড়তেছেন। 9 জিলহজ থেকে তো একটা ওয়াজিব তাকবীর শুরু হবে, সেটা তো আছেই। এছাড়াও ইনারা তাকবীর পড়তেন, তাকবীর পড়তেন, তাকবীর পড়তেন। ইনাদের তাকবীরের আওয়াজ শুনে বাকি মানুষ ইনারাও কি পড়তো বলেন? তাকবীর পড়তেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, ওয়া কানা ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব ইউকাব্বিরু ফি কুব্বাতিহি বিমিনা, মিনার মাঠে, মিনার জমিনে নিজের তাবুর ভিতরে এত জোরে জোরে তাকবীর পড়তেন, ফায়াসমাউহু আহলুল মসজিদ, ইনার তাকবীরের আওয়াজ যতগুলো মসজিদ আছে সবগুলো মসজিদের মুসল্লি ইনার তাকবীরের আওয়াজ শুনতে পাইতো। ওয়া ইউকাব্বিরু আহলুল আসওয়াক, এবার ওমর ইবনুল খাত্তাবের তাকবীরের আওয়াজ মসজিদে, মসজিদের মানুষগুলো তাকবীর পড়তে শুরু করতেন।
মসজিদের তাকবীরের আওয়াজ চলে যায় বাজারে, বাজারের মানুষগুলো তাকবীর পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাকবীর পড়তেন। ইনার তাকবীরের আওয়াজ মসজিদে, মসজিদের তাকবীরের আওয়াজ বাজারে। ইমাম বুখারী বলেন হাত্তা তারতাজ্জা মিনা, একজন উমরের তাকবীরের আওয়াজে পুরা মিনা এলাকায় প্রকম্পিত শুরু হয়ে যেত, কম্পন শুরু হইতো, কম্পন। এত জোরে জোরে তাকবীর পড়তেন, তাকবীরের আওয়াজে প্রকম্পিত হয়ে উঠতো মিনা এলাকাটা। শুধু উনি না, ওনার ছেলের ব্যাপারে আসছে আব্দুল্লাহ ইবনে ওমর ইউকাব্বির ফিরাশি, বিছানায় যখন যাইতেন এই 10 দিন তাকবীর পড়তেন, মজলিসে তাকবীর পড়তেন, রাস্তায় তাকবীর পড়তেন, কোন সমাবেশে গেছে এও তাকবীর পড়তেন। আব্দুল্লাহ ইবনে ওমর খুব বেশি বেশি তাকবীর পড়তেন। কে বলেন? আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খুব বেশি বেশি তাকবীর পড়তেন। ওনার এত বেশি তাকবীর পড়ার পিছনে একটা রহস্য আছে, আজীব রহস্য। মুসলিম শরীফের বর্ণনা, এই আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, কুননা নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সাথে নামাজে ছিলাম। নামাজে, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একদিন নবীজির সাথে নামাজ পড়তেছি, হঠাৎ করে নামাজের মধ্যে একজন সাহাবী বলে উঠলেন, ইয ক্বালা রাজুলুম মিনাল কওম, এক সাহাবী বলে উঠলেন। কি বলছে? নামাজের মাঝখানে কিন্তু রাসূল ইমামতি করতেছেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। বলেন তো কি বলছে? বলেন আল্লাহু আকবার কাসীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা, বলেন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই শব্দটা একজন সাহাবী নামাজে বলছে। খেয়াল করেন হাদিসটা, নামাজে বলছে একজন। আর এই নামাজে অনেক সাহাবী মুসল্লি, সাহাবারা মুসল্লি। এর মধ্যে একজন মুসল্লি হলো হাদিস বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর। এবার নবীজি নামাজ শেষ করলেন। রাসূল নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন, মানিল কাইলু কালিমাতা কাদা ওয়া কাদা, কে রে এই তাকবীরটা নামাজের হালতে কে পড়ছো? তুমি কে পড়ছো? কে তুমি? সাহাবী একটু ঘাবড়ে গেছে। নবীজি বলতেছে, কে নামাজের মাঝখানে এই তাকবীরটা জোরে জোরে পড়লা? ফাকালা রাজুলুম মিনাল কওম আনা, এক সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পড়ছি। এবার আল্লাহর রাসূল বলেন, আজিবতু লাহা, তোমার তাকবীরটা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। ফুতিহাত লাহা আবওয়াবুস সামা, তোমার তাকবীরের সওয়াবগুলো নেওয়ার জন্য আল্লাহ আকাশের সবগুলো দরওয়াজা খুলে দিয়েছেন। নামাজের হালতে তাকবীরটা কি করছিল? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ, আমি আপনার অনেকগুলো বড়ত্বের শব্দ দিয়ে আপনার বড়ত্ব আদায় করছি, তাকবীর পড়ছি। আল্লাহ, আমি আপনার অনেক প্রশংসা করছি। আয় আল্লাহ, সকাল সন্ধ্যা আমি আপনার পবিত্রতার বর্ণনা দিচ্ছি। এটা হচ্ছে একটা শাব্দিক অর্থ। আল্লাহর রাসূল বলেন, তোমার তাকবীর পড়ার সাথে সাথে আকাশের সবগুলো দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। এবার আব্দুল্লাহ ইবনে ওমর কি বলে? ফামা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আমি শুনছি এই তাকবীরগুলোর এত দাম, নবীজি এই তাকবীর পড়নেওয়ালাকে আকাশের সবগুলো দরজা খুলে দেওয়ার সুসংবাদ দিয়েছিলেন, সেদিন থেকে আমি আব্দুল্লাহ ইবনে ওমর কোনোদিন এই তাকবীরগুলো ছাড়ি নাই। রাস্তায়ও তাকবীর পড়ে, বিছানায়ও তাকবীর পড়ে, বাহনেও তাকবীর পড়ে, মিনাতেও তাকবীর পড়ে, নিজের ঘরেও তাকবীর পড়ে, বাজারেও তাকবীর পড়ে। এই যে আমরা পড়লাম, কানা আব্দুল্লাহ ইবনে ওমর ওয়া আবু হুরায়রা ইয়াখরুজানি ইলাস সুক ফায়ুকাব্বিরান, বাজারে যাইতেছে তাকবীর পড়তেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বিছানায় গেছে তাকবীর পড়তেছে। ওয়া ফি ফুসতাতি
সমাবেশে গেছে তাকবীর পড়তেছে, তাবুর মধ্যে তাকবীর পড়ে, মাজলিসি সমাবেশে তাকবীর পড়ে, যেখানে যাইতেছে হাঁটতেছে তাকবীর পড়তেছে। কেন এত বেশি তাকবীর পড়ে? ওই যে রাসূলের কাছ থেকে ফজিলত শুনছে। তাহলে এক নাম্বার, এই মাসে আমরা বেশি বেশি কি পড়বো বলেন? তাকবীর। কি পড়বো বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি পড়বো, আমার আওয়াজটা যেন আমার বন্ধু শুনে, সেও পড়তে আগ্রহী হবে। আমার ছেলে যেন শুনে, তাকেও তাকবীরগুলো শিখাবো, আমার মেয়েকেও শিখাবো। হ্যাঁ, কি বলেন? ইনশাআল্লাহ। মা বোনেরা ওনারা ওনাদের সন্তানদের কি শিখাবে, এখন থেকেই ছোট ছোট বাচ্চাদেরকে এই শব্দগুলো শিখিয়ে দেওয়া, যেন এটা তার অন্তরে বসে যায়, এটা যেন তার দৈনন্দিন অভ্যাস হয়ে যায় ইনশাআল্লাহ। তাহলে এক নাম্বার তাকবীর। বলেন এক নাম্বার কি? দুই নাম্বার, এই মাসে রোজা রাখা। রোজা এই প্রথম 10 দিন কি রাখা? যারা সুস্থ, এবং রোজা রাখলে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নেই, অসুস্থতা বাড়বে না, ইনারা কি করা? রোজা রাখা। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই মাসের এক একটা রোজা 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব। 1 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব মানে বরকত, বরকত, 1 বছরের বরকত। দুই নাম্বার, আল্লাহর রাসূল বলেন, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এই মাসের 3 নাম্বার 10 দিন, প্রথম 10 দিনের 3 নাম্বার আমল হচ্ছে রাত্রি জাগরণ থাকা, রাত্রি জাগরণ করা। 2-4 রাকাত নামাজ, নফল নামাজ একটু পারলে চেষ্টা করলে পড়া। এরপরে আপনি একটু ঘুমায় গেলেন, নফল নামাজ পড়ার নিয়ত করছেন কিন্তু পড়তে পারেন নাই, এরপরেও আল্লাহ সওয়াব দিয়ে দিবে। নিয়ত করা, নিয়ত। নাসাই শরীফের বর্ণনা, ইবনে মাজারও বর্ণনা। ওয়ান আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু দারদা থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানভি আন ইয়াকুমা ইউসাল্লি। কেউ রাতে বিছানায় গেছে ঘুমানোর জন্য, সে নিয়ত করছে যে রাতে তাহাজ্জুদ পড়বে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, একটু নামাজ পড়বে, এই নিয়তটা করছে। নিয়তটা করে সে বিছানায় গেছে, কিন্তু ফাগালাবাতহু আইনুহু, পরিপূর্ণ নিয়ত ছিল, বিশুদ্ধ নিয়ত ছিল, পড়বেই পড়বে, ঘুমায় গেছে। এমন ভাবে ঘুম তার হইছে, হাত্তা ইউসবিহা, মুয়াজ্জিনের আযান শুনে তার ঘুম ভাঙছে। তাহলে কি আর তাহাজ্জুদের সময় আছে? নাই। রাসূল কি বলে দেখেন, কুতিবা লাহু মা নাওয়া। এই যে সে শুরুর রাত্রে ঘুমানোর সময় নিয়ত করছিল 2-4 রাকাত তাহাজ্জুদ পড়বে, আল্লাহ পরিপূর্ণ 4 রাকাত, 6 রাকাত, যত রাকাতের নিয়ত করছে তত রাকাতের তাহাজ্জুদের সওয়াব দিয়ে দিবে। তাহলে হুজুর এসে ঘুমাইলো যে, নবীজি বলে, ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বি, আর ঘুমটা আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার জন্য একটা আলাদা পুরস্কার, যে সে ঘুমাইছে তাহাজ্জুদের সওয়াব পেয়েছে। এজন্য নিয়ত করা যে আমি ইনশাআল্লাহ এই প্রতিটা রাতকে, যেহেতু রাসূল লাইলাতুল কদর বলে ব্যক্ত করে, লাইলাতুল কদরের মতো বরকত বলে ব্যক্ত করেছেন, আমি ইনশাআল্লাহ আগে হয়তো 2-4 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি নাই, নফল পড়তে পারি নাই, আমি ইনশাআল্লাহ পড়ব। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করলেও লাভ আছে না নাই? দিল থেকে নিয়ত করা, দিল থেকে। তাহলে 1 নাম্বার তাকবীর। এই মাসে 1 নাম্বার, এই 10 দিনের প্রথম আমলটা কি ভাই? তাকবীর, তাহলিল, তাসবিহ, তাহমিদ। তাকবীর মানে আল্লাহু আকবার, তাহলিল মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ, তাসবিহ মানে সুবহানাল্লাহ। এই শব্দগুলো বেশি বেশি পড়া, বেশি বেশি পড়া, যেই হালতে যেখানেই থাকি না কেন এই শব্দগুলো পড়া। কোন মজমায় থাকলে ইনাদেরকেও স্মরণ করিয়ে দেওয়া যে ভাই তাকবীরগুলো পড়েন, এটা হচ্ছে এই মাসের সৌন্দর্য, এই তাকবীর বেশি বেশি পড়া। 2 নাম্বার রোজা, 3 নাম্বার রাত্রি জাগরণ করা। এই গেল প্রথম 10 দিন। এই 10 দিনের ভিতরে একটা দিন আছে আলাদা, স্পেশাল, 9 জিলহজ, ইয়াউমে আরাফা। বলেন কোন দিন? আরাফার দিন। কোন দিন বলেন? এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। এই এবার আসেন আরাফার দিন সম্পর্কে কিছু কথা আমরা শুনি। 1 নাম্বার, আরাফার দিনটাকে আল্লাহ রাসূল হজ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইবনে মাজার বর্ণনা, রাসূল বলেন, আল হজ আরাফা, হজ মানে আরাফা। বলেন হজ মানে কি? আরাফা। হজ মানে আরাফা। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, ইমাদুহু আরাফা, হজের মূল স্তম্ভ, হজের মূল খুঁটি হলো আরাফা।
বলেন হজের মূল খুঁটি কি? আরাফা। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে আরাফার দিন আরাফার মাঠে অবস্থান করা, 1 নাম্বার। 2 নাম্বার আরাফার দিনটা হচ্ছে ইসলাম যে আল্লাহ পূর্ণাঙ্গ ভাবে আমাদেরকে দিয়েছিলেন, ইসলাম যে পরিপূর্ণভাবে আমাদেরকে ধর্ম হিসাবে দিয়েছেন, সেই ঘোষণার দিনটা হলো আরাফার দিন। সুবহানাল্লাহ। সেই ঘোষণার দিনটা কি? আরাফার দিন। বুখারী শরীফের বর্ণনা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ইহুদি আসছে, এসে বলে, ওমর, তোমাদের কোরআনে একখানা আয়াতে কারিমা আছে, এই আয়াতটা যেদিন নাজিল করা হয়েছিল, সেই আয়াতটা যদি আমরা ইহুদিদের উপরে আল্লাহ নাজিল করত, তাহলে আমরা ওই দিনটাকে ঈদের দিন বানায় ফেলতাম। বুঝেন নাই মনে কথা? ইহুদি বলতেছে, ওমর, তোমাদের কোরআনে একটা আয়াত আছে, একখানা আয়াতে কারিমা, যেটা তোমরা তিলাওয়াত করো, এই আয়াতটি যদি তোমাদের উপরে আল্লাহ নাজিল না করে আমাদেরকে নাজিল করত, তো যেই দিনটাই নাজিল করত ওই দিনটাকে আমরা ইহুদিরা ঈদের দিন বানাইতাম। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, কোন সেই আয়াত? বুখারীর বর্ণনা, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওমর ইবনুল খাত্তাব থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলাম মিনাল ইয়াহুদ ক্বালা লাহু ইয়া আমিরুল মুমিনিন, এক ইহুদি ওমর ইবনুল খাত্তাবের কাছে এসে বললেন, হে আমিরুল মুমিনিন, আয়াতুন ফি কিতাবিকুম তাকরাউনাহা, একটা আয়াত আছে তোমাদের কোরআনে, যে আয়াতটা তোমরা তিলাওয়াত করো, তোমাদের কিতাবে একটা আয়াত আছে যে আয়াতটা তিলাওয়াত করো, লাউ আলাইনা মাশারাল ইয়াহুদ নাযালাত লাত্তাখাযনা যালিকাল ইয়াউমা ঈদা, ওই আয়াতটি যদি আমাদের উপরে নাজিল করা হতো, নাজিল হইতো, আমরা ঈদের দিন বানাইতাম। ওমর ইবনুল খাত্তাব বলে, কোন সেই আয়াত? এবার ইহুদি পড়ে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সূরাতুল মাঈদার এই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা, আজকের দিনে, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলতেছেন, তোমাদের দ্বীন ইসলামকে, একাত্মবাদের দ্বীন, এটাকে আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহর যতগুলো নিয়ামত সবগুলো পরিপূর্ণভাবে তোমাদের উপরে ঢেলে দিছি। আল্লাহ বলতেছেন, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে মনোনীত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তোমাদের জন্য দ্বীন হিসাবে ইসলামকে কি করছি? নির্বাচন করছি। সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তোমরা ইসলাম, তোমাদেরকে ইসলাম দিয়েছি, এবার তোমরা ইসলাম ধর্মটা নিয়ে যাও, তোমরাও সন্তুষ্ট হয়ে যাও। এই দেখেন, এই যে একটা আয়াত, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে আজকে পরিপূর্ণ করে দিলাম, হ্যাঁ, তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণভাবে দিয়ে দিলাম, দ্বীন হিসাবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছিল সেই দিনটাকে ইহুদিরা কি বানাইতে চাইছিল? ঈদের দিন। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, قد عرفنا ذلك اليوم والمكان الذي نزل فيه على النبي صلى الله عليه وسلم, ওই দিন, ওই জায়গা, যেই দিন আয়াতটা নাজিল হয়েছিল, যেই জায়গায় রাসূলের উপরে আয়াতটা নাজিল হয়েছিল। কি বলেন? রাসূলের উপরে যে আয়াতগুলো নাজিল হয়েছে, তখন নবীজি কোথাও না কোথাও ছিলেন, তো হয়তো ঘরে থাকবে, অথবা মসজিদে নববীতে, অথবা হারামে, অথবা মদিনায়, কোনো এক জায়গায় রাসূল ছিলেন। ওই দিন, যেই দিন এই আয়াতটা নাজিল হয়েছিল রাসূলের উপরে, এবং যেই জায়গায় হয়েছিল, সেই দিনটা সম্পর্কে ওমর বলেন, আমার এখনো মনে আছে। সেই জায়গাটা সম্পর্কে বলেন, সেই জায়গাটার কথা আমার এখনো মনে আছে। কোন সেই জায়গা? ওয়া হুয়া কাইমুন বিআরাফা ইয়াউমিল জুমআ, অথবা ওয়া হুয়া কাইমুন বিআরাফা ইয়াউমাল জুমআ। ওমর ইবনুল খাত্তাব বলে, যেই দিন আয়াতটা নাজিল করা হয়েছিল সেই দিনটা ছিল জুমার দিন, শুক্রবারের দিন, আর যেই জায়গায় রাসূলের উপরে নাজিল করা হয়েছিল সেই জায়গাটা ছিল আরাফার ময়দান। সুবহানাল্লাহ, সেই জায়গাটা ছিল আরাফা। তো দেখেন, আরাফা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আমাদের উপর ইসলাম ধর্ম যে একটা পূর্ণাঙ্গ ধর্ম, এটার ঘোষণার দিন ছিল আরাফার দিন। ঘোষণার জায়গাটা ছিল কি? আরাফার জায়গা। তাহলে এই আরাফার দিনটার গুরুত্ব আছে না নাই? আরাফাকে আরাফা কেন বলা হয়? আরাফাতুন শব্দের অর্থ হলো পরিচয় লাভ করা, জানা, পরিচিত হওয়া। ইতিহাসবিদরা লেখেন, এইখানেই বাবা আদম আলাইহিস সালাম
মা হাওয়া, ইনারা যখন জান্নাত থেকে আসছিলেন এইখানে এসে এনারা পরস্পরে একে অপরকে চিনছিলেন এইখানে। এটা ইতিহাসবিদরা লেখেন। তাহলে আমরা আরাফার কয়েকটা গুরুত্ব বুঝলাম। এক নাম্বার, আরাফাই মানে হজ। রসুল বললেন আরাফাটাই কি? হজ। অর্থাৎ এই হাদিসের ব্যাখ্যায় আসছে আরাফা হজ মানে হজের মূল স্তম্ভ হলো আরাফায় অবস্থান করা। দুই নাম্বার, আরাফার মধ্যে আল্লাহ তাআলা ইসলাম যে পূর্ণাঙ্গ ধর্ম এটার ঘোষণা দিয়েছেন রসুলের মাধ্যমে। এবার আসেন এই আরাফার দিনের আর কি বৈশিষ্ট্য। 3 নম্বর বৈশিষ্ট্য, আরাফার দিন যেই দোয়াটা করা হয় সেই দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার দিন যেই দোয়াটা করা হয় সেটা কি দোয়া বলেন? সর্বশ্রেষ্ঠ দোয়া। রসুল বলেন, তিরমিজি শরীফের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم خير الدعاء دعاء يوم عرفة। আল্লাহর নবী বলেন সর্বশ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। সুবহানাল্লাহ। এই আগামী শুক্রবার হচ্ছে আরাফার দিন। সর্বশ্রেষ্ঠ দোয়া কোন দিনের দোয়া বলেন? আরাফার দিনের দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুন মিন বাদি। আল্লাহর রাসূল বলেন আর সর্বশ্রেষ্ঠ কথা হলো যেটা আমি বলছি, আমার পূর্বে সব নবীরা বলছে, সেই কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কালিমাটা রাসূল বলেন এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কালিমা। এটা আমিও পড়ছি, আমার পূর্বে যত নবীরা এসেছিলেন ইনারাও কি পড়ছে? এই কালিমাটা পড়ছে। দেখবেন এই কালিমার আমলটা আমাদের সুদর্ণপুর মাদ্রাসায় আছে না নাই? আছে কিন্তু 33 বার 33 বার 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই তাসবিহটা পড়ার পর আমরা কিন্তু 10 বার এই কালিমাটা পড়ি কিনা বলেন? এই যে হ্যাঁ, এই যে তাসবিহটা আমরা পড়ি এটা হচ্ছে তাসবিহুল ফুকারা। একদল অসহায় সাহাবী নবীজির কাছে আসছিলেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ যাহাবা আহলুদ দুসুর বিল আমওয়ালি ওয়ান নাঈম ওয়াদ দারাজাতিল উলা। ইয়া রাসূলুল্লাহ অনেক সাহাবী আছে আপনার যারা অনেক টাকাওয়ালা, টাকার কারণে এরা অনেক বড় বড় সওয়াবগুলো নিয়ে যাচ্ছে। কেমন? আমরা যেমন নামাজ পড়ি এরাও নামাজ পড়ে, আমরা রোজা রাখি, ধনী সাহাবীরাও রোজা রাখে, কিন্তু ওয়ালাহুম ফাদলুম মিনাল আমওয়াল, এদের অনেক সম্পদ আছে, সম্পদ ইয়াহুজ্জুনা বিহা, যে সম্পদের বিনিময়ে এরা কি করে? হজ করে। হজ যারা সম্পদ আছে এরা কি করতে পারে? যাদের সম্পদ না এরা হজ করতে পারে না। আল্লাহর রাসূল বলেন তাই না? কি বলে? হ্যাঁ, আলা উহাদ্দিসুকুম, আমি কি তোমাদের কেমন কতগুলো আমলের কথা বলে দিব। ইন আখাযতুম আদরাকতুম মান সাবাকাকুম, যে আমলগুলো তোমরা করলে যারা তোমাদেরকে পিছনে ফেলে দিছে তোমরা এদেরকে ধরতে পারবা। কি সেই আমল? রাসূল বলেন প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 33 বার পড়বা আল্লাহু আকবার। বুঝছেন নি? এই যে রাসূল বলছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এই তাসবিহগুলো পড়বা। পড়লে ধনী সাহাবীরা এদের ধনাঢ্যতার কারণে যে ইবাদতগুলো করে ফেলেছে তোমরা তোমাদেরকেও আল্লাহ সেই সওয়াবগুলো দিয়ে দিবেন। তাহলে এরপরে কিন্তু আমরা এই তাসবিহটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আরাফার দিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো এই আরাফার দিনে যে দোয়াটা করা হয় এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। বলেন এটা কি? সর্বশ্রেষ্ঠ। 5 নম্বর সাদাকা করা। সাদাকা হযরত হাকিম ইবনে হিজাম ওনার ব্যাপারে আসছে, ইনি আরাফার দিন 100 গোলাম, 100 উট, 100 গাভী গরু, 100 শাতুন বকরি, এই মোট 400। মোট কত হইল? 100 গোলাম, 100 উট, 100 গাভী গরু, 100 বকরি, এই 400 মানুষ সহ এই 3 শ্রেণীর প্রাণী নিয়ে তিনি আরাফার মাঠে আসতেন। এসে বলতেন আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য আমি এই 400 100 গোলাম বাকি 300 সবগুলোকে গোলামগুলোকে আজাদ করে দিলাম, বাকিগুলোকে আপনার রাস্তায় সদকা করে দিলাম। চিন্তা করেন, ইনি যখন এই ঘোষণাটা দিতেন আরাফার মাঠে যত মানুষ ছিল নারী পুরুষ সকলেই হাওমাও করে কান্না শুরু করতেন। সকলে বলতেন আল্লাহ হাযা আবদুক
এই হাকিম হচ্ছে আপনার একজন বান্দা, সে যদি এতগুলো জিনিসকে মুক্ত করতে পারে, আল্লাহ আপনিও আমাদেরকে আরাফার দিনে জাহান্নামের আযাবের নামের খাতা থেকে মুক্ত করে দেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, মা মিন আইয়াম, আল্লাহ তাআলা কোনো দিনে এত পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয় না যেই পরিমাণ মানুষকে আল্লাহ তাআলা আরাফার দিন জাহান্নাম থেকে মুক্ত করে। এই আরাফার দিন আল্লাহ আমাদের পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছেন সকলের নাম, আমাদের নাম সহ জাহান্নামের আগুন থেকে আপনি কাটায় দেন, বলেন আমিন। সকলের জন্য দোয়া করা এই আরাফার দিন। আম্মা জান আয়েশা থেকে বর্ণিত, আরাফার দিন সবচেয়ে বেশি মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেন, মুক্তি দেন, মুক্তি দেন। রাসূল বলছেন, রাসূল এই জন্য বেশি বেশি আরাফার দিন দোয়া করা, নিজের পরিবার পরিজনের জন্য দোয়া করা, নিজের জন্য দোয়া করা, নিজের আত্মীয় স্বজনের জন্য দোয়া করা, নিজের পূর্বপুরুষদের জন্য দোয়া করা, সকলের জন্য দোয়া করা, যেন আল্লাহ সকলকে আরাফার দিনের উসিলাই যেন সকলকে জাহান্নাম থেকে কি দিয়ে দেয়। আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত, আজকে পর্যন্ত যেই মানুষগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আপনি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানায় দেন। আমার এই আপন চাচা এই গত শনিবারে, আজকে শনিবার, গত শনিবারে এই মৌসুমে জানাজা হয়েছে, মারা গেছে। সকল মুর্দে গানের জন্য দোয়া করা, কারণ রাসূলের হাদিস এই কথার প্রমাণ বহন করে যে আরাফার দিনে আল্লাহ তাআলা বেশি মানুষকে কি দেয়, জাহান্নাম থেকে কি দেয়, মুক্তি দেয়। এবং শুধু মুক্ত করে না, আল্লাহ ফেরেশতাদের সাথে জমিনওয়ালাদেরকে নিয়ে গর্ব করে, এই দেখো এই যে মানুষগুলো আরাফার মাঠে ধুলায় মিশ্রিত, কি পাগলের মতো এক কাপনের কাপড় পরে ঘোরাফেরা করতেছে, এরা হচ্ছে আমি আল্লাহর বান্দা, এরা আমি আল্লাহকে চাই, এরা আমি আল্লাহর ভালোবাসা অনুসন্ধান করতে চাই। এই দোয়া করে, এই একটা দোয়া আরাফার দিনে দোয়া করা। তাহলে আরাফার দিনের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। এক নাম্বার, আরাফা মানে হজ, রাসূল বলছেন। দুই নাম্বার, আরাফার দিনেই ইসলাম যে পরিপূর্ণ ধর্ম এটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। তিন নাম্বার, এই আরাফার দিন দোয়া যেটা করা হবে এটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া, রাসূল বললেন। চার নাম্বার, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া বেশি বেশি পড়া। পাঁচ নাম্বার, বেশি বেশি দোয়া করা, আল্লাহ আমার পূর্বপুরুষ উম্মতে মুসলিমা সকলকে আপনি জাহান্নাম থেকে কি করে দেন, মুক্ত করে দেন, মাফ করে, এই দোয়া বেশি বেশি করা। পাঁচ নাম্বার, সাদাকা করা। বলেন কি করা ভাই? সদকা। সদকা করা একটা হচ্ছে নফল সদকা, আরেকটা হচ্ছে নিজের ওয়াজিব কুরবানি কি করা, আদায় করা। নিজের ওয়াজিব কুরবানি কি করা, আদায় করা। বেশির থেকে বেশি নিজে সামর্থ্য অনুপাতে একটা কোরবানির জন্তু ক্রয় করা, এটা জবাই করা। আপনারা শুনছেন আমার পূর্বে যিনি বয়ান করছেন আল্লামা জসিমউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ, জসিম সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন যে কোরবানির প্রত্যেকটা পশুর যতগুলো পশম, প্রতিটা পশমে পশমে নেক আছে না নাই? আছে। এজন্যে নিজের ওয়াজিব কোরবানি আদায় করা। অনেক মানুষ আছে কোরবানি ওয়াজিব হয়ে অনেকের উপরে, জাকাত আর কোরবানির মধ্যে অনেক ব্যবধান আছে। যেই নেশাবটা থাকলে জাকাত ফরজ হয় সেই নেশাবটা 1 বছর থাকা আবশ্যক, কিন্তু কোরবানিটা কিন্তু 1 বছর থাকা কি না আবশ্যক। এই জন্যে অনেকে আছে কোরবানি ফরজ ওয়াজিব কিন্তু কোরবানি করে না। নিজের কোরবানি নিজে করবেন। যদি পারেন কোনো না কোনো মাদ্রাসায় একটা কোরবানির পশু দিয়ে দিবেন, যে এই মাদ্রাসায় এটা জবাই করা হোক, এতিম ছাত্র এদেরকে খাওয়ানো হোক, অথবা যারা আসে অসহায় দরিদ্র এরা যেন পায়। আমার কোরবানির গোশতগুলো আমি শুধু নিজে না খাওয়া, এটাও হলো সাদকা। আমার কোরবানির যে পশুর যে গোশতগুলো নিজে ভক্ষণ না করা, উদ্দেশ্য এটা না থাকা, উদ্দেশ্য হলো আল্লাহর রেজামন্দি, আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য নিজের সন্তানকে জবাই করতেও দ্বিধাবোধ করে নাই, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য নিজে কুরবানি হতেও দ্বিধাবোধ করে নাই, ওইভাবে আমরা আমাদের সন্তানকে কুরবানি তো করার কথা আল্লাহ বলে নাই, শুধুই মাত্র নিজের প্রিয় বস্তু টাকাটা খরচ করে একটা কোরবানির পশু ক্রয় করে এটা জবাই করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি কি করা, হাসিল করা। তাহলে সাদাকা করা। বলেন কি করা? একটু চিন্তা করেন তো, 100 উট, 100 গাভী, 100 বকরি যিনি একদিনে সাদকা করতেন, ইনি কি পরিমাণ দানবীর ছিলেন বলেন? কি পরিমাণ ছিলেন? আল্লাহর ভালোবাসা কি পরিমাণ পাওয়ার চেষ্টা। পুরাটা আরাফার ময়দান দৌড়াইছেন আর বলছেন, আল্লাহ আমি শুধু আপনার একজন ছোট বান্দা,
মানুষ বলছে আল্লাহ সে একদম ছোট একটা বান্দা আপনার, সে যদি এতগুলো প্রাণীকে মুক্ত করতে পারে, আপনি কেন আমাদেরকে পারবেন না? এই জন্য নিজের পরিবারের জন্য দোয়া করা। তাহলে আমরা কি বুঝলাম, কি শুনলাম? এক নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব। বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব বলতে গিয়ে আমরা শুনতে গিয়ে 4টা সেক্টরে আলোচনা করছিলাম, শুনছি। এক নাম্বার, জিলহজের দাম কোরআনে আছে না নাই? আমরা কোরআন থেকে বুঝছি যে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং কোরআনুল কারীমে জিলহজের প্রথম 10 দিনের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহ কসম খাইছেন। খাইছে কি খাইছে না বলেন? ওয়ালায়ালিন আশর, আল্লাহ কসম খাইছেন, মানে আল্লাহর চাইতে মর্যাদাবান আর কেউ নাই। আর সেই আল্লাহ যেই রাতগুলোর কসম খাইছেন, সেই রাতগুলোর অনেক মর্যাদা, নিশ্চয় অনেক মর্যাদা। আমি আপনাদেরকে বলছিলাম যে সেই রাত দ্বারা উদ্দেশ্য কি? দিন। বলেন, সেই রাত দ্বারা উদ্দেশ্য কি? জিলহজের প্রথম 10 দিন। বলেন, জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য, রাত উদ্দেশ্য না। এরপরে আমরা শুনছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যে এই মাসে জিলহজের প্রথম 10 দিনের যতগুলো ইবাদত বান্দা করবে, সেই ইবাদতগুলো আল্লাহর কাছে অন্য মাসের তুলনায়, পরের যে মাস মুহররম, মুহররমের তুলনায় এই মাসের প্রথম 10 দিনের সুবহানাল্লাহর দাম বেশি। আমি কিন্তু, আপনি কিন্তু মুহররমেও সুবহানাল্লাহ পড়বো না নামাজেও সুবহানাল্লাহ পড়বো, কিন্তু মুহররমের নামাজের সুবহান রাব্বিয়াল আলা বা সুবহান রাব্বিয়াল আযীমের মর্যাদা আর জিলহজ মাসের সুবহান রাব্বিয়াল আলা আর আযীমের মর্যাদা কি সমান? না। রাসূল বলছেন অনেক দাম, অনেক দাম, অনেক দাম। এজন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলগুলো আল্লাহর রাসূলের কাছে, আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নাম্বার, সাহাবাদের বক্তব্য থেকেও বুঝলাম। 4 নাম্বার, সলফে সালেহিনদের বক্তব্য থেকেও বুঝলাম। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করেন। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নাহর বাণী প্রচার করার প্রচেষ্টায়